আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সম্মেলনকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আবার ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূলও। পথে নামে বাম ছাত্র সংগঠনগুলি। আর এ নিয়েই চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। গতকাল থেকে আজ অবধি দফায় দফায় অবরোধের কারণে রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রী থেকে পথ চলতি সাধারণ মানুষদের। যাদবপুর ক্যাম্পাসের অদূরেই অবস্থিত যাদবপুর 8B বাস স্ট্যান্ড। আর সেই বাস স্ট্যান্ডের মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে দেখা যায় বাম সমর্থিত ছাত্রছাত্রীদের। যার ফলে 8B মোড়ের মতো ব্যস্ততম রাস্তা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। আটকে পড়ে সমস্ত যান চলাচল। বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়তে না পারায় কয়েকজন যাত্রী বেরিয়ে এসে প্রতিবাদীদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের এই পথ অবরোধের তীব্র বিরোধিতা করেন। যেমন সন্তোষপুরের এক বাসিন্দা আজ আসাম যাবেন, তাই হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস ধরার কথা, কিন্তু এসএফআই এর পথ অবরোধের কারণে তিনি সময় মতো বেরোতে পারছেন না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে অবরোধ না ওঠায় তিনি এসএফআই নেতাদের কাছে গিয়ে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানান। কি বলেছেন তিনি, দেখব। তার জন্য সমাধান আছে, প্রশাসন আছে, যারা সরকার আছে, তারা দেখবে বা মানে অথরিটি সেইভাবে ব্যবস্থা দেবে। ট্রেন আমার কীরকম, কত লোকে কত অসুবিধা আছে। আমি নিজে যেমন আমি ট্রেন ধরবো, আমার ট্রেন রয়েছে। দাদা আপনি কোথায় যাবেন? আমি আসাম যাবো। ট্রেন ধরার আছে? হ্যাঁ। কোন ট্রেন? কামরূপ। কি সমস্যা হচ্ছে এখানে? ওই যে অবরোধ করে শুয়ে বসে পড়েছে। কোথায় কোথায় আপনি দেখছেন? কোথায় বলুন? কোথায় দেখছেন আপনি? রাস্তায় শুয়ে পড়েছে তো? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন তো। আপনি যখন প্রতিবাদ করলেন তারা কি বললো? তারা ওই বললো যে কাকে পিছিয়ে মেরেছে। যারা পিছিয়ে মেরেছে সেইখানে ইউনিভার্সিটি দিচ্ছে। পিছিয়ে মেরেছে যখন ইউনিভার্সিটি যাক, যে পিছিয়ে মেরেছে, যে বাত্য বসু, তার কাছে যাক, প্রশাসনের কাছে যাক। পাবলিক হ্যারাসমেন্ট করে কি লাভটা কি? আপনি যখন প্রতিবাদ করলেন তারা শুনলেন তো কি বলছে? আপনাদেরকে কি বললো? ওই বললো। আপনি প্রতিবাদ করে কি উত্তর পেলেন? ওই যে উত্তর দিয়েছিল যে আমরা আপনাদের কিন্তু কেউ হয় না ভাই। আমাদের তো, আমার কথা হচ্ছে আপনি প্রতিবাদ করুন, সব করুন, তার জন্য যে জায়গা থাকবে তো আপনি রাস্তা বন্ধ করে তো পাবলিক হ্যারাসমেন্ট করতে পারেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন ওয়েব কুপার সভায় গন্ডগোল পাকানোর অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে, এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হেনস্থার শিকার হতে হয়েছে বলে খবর। অন্যদিকে আবার গাড়ির চাকায় ছাত্রকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আর তারই প্রতিবাদে ছাত্ররা 8B অবধি মিছিল করে এলাকা ঘেরাও করে। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা দেখব। যাদবপুর থানা থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এসে এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা 8B বাস স্ট্যান্ডের একেবারে মোড়ের মাথায় রয়েছি। এই যে 4 মাথা ক্রসিং, এই ক্রসিং এর মাঝখানে সিপাহী নেতৃত্ব স্লোগান দিচ্ছে এবং গোল করে তারা কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলেছে গোটা 8B বাস স্ট্যান্ড মোড়। 8B বাস স্ট্যান্ড মোড় চারদিক থেকে এই মুহূর্তে সিপাহী নেতৃত্ব ঘিরে রেখেছে। তারা এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে পড়ছেন। যান চলাচল কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ। ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ ছবি দেখাচ্ছে। পেছনে কিন্তু সারি সারি দিয়ে বাস দাঁড়িয়ে গেছে, সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে। এসএফআই নেতৃত্ব কিন্তু রাস্তায় বসে পড়েছেন, রাস্তায় হাতে ফ্ল্যাগ নিয়ে তারা রাস্তায় বসে পড়েছেন এবং পেছনে কিন্তু পরপর সমস্ত প্রাইভেট ভেহিকেল বলো, গভর্নমেন্ট বাস বলো, প্রাইভেট বাস বলো, সমস্ত গাড়ি কিন্তু এই মুহূর্তে পেছনে সারিবদ্ধ। নিরাপত্তার ছবিটা কেমন? আমি দেখতে পাচ্ছি পিছনে একটি পুলিশের গাড়ি। নিরাপত্তার ছবিটা কেমন? ওটা মানে গাড়ি আটকে রয়েছে, অবরুদ্ধ হয়ে রয়েছে, যেভাবে তারা অবরোধ করেছেন, রাস্তায় বসে পড়েছেন, যে সমস্ত গাড়ি অবরুদ্ধ হয়ে রয়েছে তার মধ্যে একটি পুলিশের গাড়িও রয়েছে। কিন্তু এই যে মোড়, এই মোড়ে নিরাপত্তার ব্যবস্থা কতটুকু? দেখো, এই মিছিল শুরুর আগে থেকে কিন্তু যাদবপুর থানার তরফে কিন্তু পুলিশের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। মিছিলের খবর যেহেতু পুলিশের কাছে আগাম ছিল, ফলে পুলিশের তরফে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়, পুলিশ কর্মীদের সেখানে মোতায়েন করা হয়। এবং মিছিল যখন এগোচ্ছে যাদবপুর থানা থেকে, মিছিলের পেছন কিন্তু পুলিশের পিসিআর ভ্যান কিন্তু এই মিছিলকে কর্ডন করে নিয়ে আসে এবং এই মিছিলের আগেও আরেকটি পিসিআর ভ্যান কিন্তু এই মুহূর্তে তারা নজরদারি রাখছে এবং পুলিশ কর্মীরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। যাদবপুর থানা পুলিশ কর্মীরা এখানে মোতায়েন রয়েছেন। এই মুহূর্তে যে ছবি ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ দেখাচ্ছে, যে এই 8B যে বাস স্ট্যান্ডের মোড়, যাদবপুরের কেন্দ্রস্থল, এইখানে কিন্তু রাস্তার উপরে বসে পড়েছেন এসএফআই নেতৃত্ব। যে ছবি ক্যামেরা পার্সন দেখাচ্ছে অর্ঘ্য ঘোষ, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, একবার অর্ঘ্য ঘোষকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা দেখাতে বলবো। এটা হচ্ছে 8B যে বাস স্ট্যান্ডের যে মোড় রয়েছে তার অটো স্ট্যান্ড। অর্থাৎ এখানে এই খুব পরিচিত একটা রাস্তা, অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা। এখান থেকে কিন্তু যাদবপুর থানা, গড়িয়াহাট, যোধপুর পার্ক, এই সমস্ত এলাকায় যাওয়ার জন্য যে অটো ধরতে হয় যাত্রীদের, ঠিক সেই অটো স্ট্যান্ড এই মুহূর্তে বসে স্লোগানিং চলছে। এসএফআই নেতৃত্ব স্লোগান দিচ্ছে।
উল্টো দিক থেকে অর্থাৎ যাদবপুর থানা বা গড়িয়াহাটের দিক থেকে যদি গড়িয়ার দিকে আসতে চায় তাহলে যে লেন ব্যবহার হয় সেই লেনের ওপরও এই মুহূর্তে এসএফআই এর নেতৃত্ব এই মুহূর্তে হাতে পতাকা নিয়ে এসএফআই এর পতাকা নিয়ে তারা বসে পড়েছেন। অর্থাৎ উভয়মুখী লেনই কিন্তু এই মুহূর্তে বন্ধ, অবরুদ্ধ, স্তব্ধ। তার প্রমাণ আমার পেছনের দৃশ্য, সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাস দাঁড়িয়ে রয়েছে, প্রাইভেট কার, গভর্নমেন্ট কার সমস্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বাইক আরোহী যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে বাইক দাঁড় করিয়ে এখানে দাঁড়িয়ে গেছেন। তার কারণ এই মুহূর্তে কিন্তু পুরো রাস্তা অবরোধ চলছে। এডিবি মোড় সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়েছে এসএফআই। অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে যে অভিযোগ, তিনি একজন ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন, যে অভিযোগ এনেছেন সেই অভিযোগের প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ আন্দোলন চলছে, স্লোগানিং চলছে, ব্রাত্য বসুর গ্রেপ্তারি চেয়ে স্লোগানিং চলছে। একবার তোমাকে শোনাবো সেই স্লোগান এবং সেই দৃশ্য একবার দেখাবে ক্যামেরা পার্সন অগ্র ঘোষ। যাদবপুর ক্যাম্পাসের অদূরেই অবস্থিত যাদবপুরের রেডবি বাস স্ট্যান্ডের সেই বাস স্ট্যান্ডের মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে দেখা যায় বাম সমর্থিত ছাত্রছাত্রীদের, যার ফলে রেডবি মোড়ের ব্যস্ততম রাস্তা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। আটকে পড়ে সমস্ত যান চলাচল। বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়তে না পারায় কয়েকজন যাত্রী বেরিয়ে এসে প্রতিবাদীদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের এই পথ অবরোধের তীব্র বিরোধিতা করেন। যেমন সন্তোষপুরের এক বাসিন্দা আজ আসাম যাবেন, তাই হাওড়া স্টেশন থেকে তাকে কামরূপ এক্সপ্রেস ধরতে হবে, কিন্তু এসএফআই এর পথ অবরোধের কারণে তিনি সময় মতন বেরোতে পারছেন না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেও অবরোধ না ওঠায় তিনি এসএফআই নেতাদের কাছে গিয়ে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানান। কি বলেছেন তিনি, আসুন শুনি আরেকবার। তার জন্য একটা সমাধান আছে, যে প্রশাসন আছে, যারা সরকার আছে, তারা দেখবে বা মানে অথরিটি সেইভাবে ব্যবস্থা দেবে। কে আমার কিরকম কত লোকের কত অসুবিধা আছে, আমি নিজে যেমন আমি ট্রেন ধরবো, আমার ট্রেন রয়েছে। দাদা আপনি কোথায় যাবেন? আমি আসাম যাবো, ট্রেন ধরার আছে? হ্যাঁ। কোন ট্রেন? কামরূপ। কি সমস্যা হচ্ছে এখানে? ওই যে অবরোধ করে শুয়ে পড়েছে, বসে পড়েছে। কোথায় কোথায় আপনি দেখছেন? কোথায় বলুন? কোথায় দেখছেন আপনি? রাস্তায় শুয়ে পড়েছে তো? হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন তো। আপনি যখন প্রতিবাদ করলেন তারা কি বললো? তারা ওই বললো যে কাকারাকে পিছিয়ে মেরেছে, যারা পিছিয়ে মেরেছে সেইখানে ইউনিভার্সিটি দিচ্ছে, পিছিয়ে মেরেছে যখন ইউনিভার্সিটি যাক, যে পিছিয়ে মেরেছে যে ব্রাত্য বসু তার কাছে যাক, প্রশাসনের কাছে যাক। পাবলিক হ্যারাসমেন্ট করে কি লাভটা কি? আপনি যখন প্রতিবাদ করলেন তারা শুনলেন তো কি বলছে? আপনারা কি বললো? ওই বললো। আপনি প্রতিবাদ করে কি উত্তর পেলেন? ওই যে উত্তর দিয়েছিল যে আমরা আপনাদের যদি কেউ হয়, আমাদের তো আমার কথা হচ্ছে আপনি প্রতিবাদ করুন, সব করুন, তার জন্য যে জায়গা থাকবে তো আপনি রাস্তা বন্ধ করে তো পাবলিক হ্যারাসমেন্ট করতে পারেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।